বন্ধুরা, আমাদের আজকের রেসিপি বেগুনের দিলকুশ কালিয়া। এই রেসিপিতে এত অল্প উপকরণ লাগে যে কেউ খুব সহজেই এই রেসিপি তৈরি করতে পারবে। নমস্কার, আমি কল্যাণ, আপনারা দেখছেন বং কিচেন। প্রথমেই বেগুনগুলোকে বোটা সমেত লম্বা ফালি করে কেটে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। লবণটাকে বেগুনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা কড়াইতে কিছুটা সরষের তেল নিচ্ছি। তেল গরম হয়ে গেলে বেগুনগুলোকে ওই তেলে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রাখবো। এরপর হামানদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কয়েক লবঙ্গ, গোটা কয়েক এলাচ, কিছুটা পরিমাণ দারুচিনি। হামানদিস্তাতে ভালো করে এটাকে গুঁড়ো করে নেব। এটা কিন্তু তৈরি হচ্ছে স্পেশাল গরম মশলা। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা কড়াইয়ের মধ্যে মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 2/3 চামচ গরম মশলা। গরম মশলাটাকে হালকা করে ভেজে নিয়ে মধ্যে দিয়ে দেব কিছুটা আদা বাটার জল। এই আদা বাটা জল প্রিপারেশনের জন্য 1 চামচ আদা বাটার সঙ্গে 50 ml মতো জল মিশিয়ে নিতে হবে। এটা লো ফ্লেমে থাকুক, ততক্ষণে একটা পাত্রে 1/2 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, 2/3 চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর এই মিক্সচারটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। মশলা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মতো টক দই। দিলখুশ কালিয়ার কিন্তু প্রধান উপকরণ এই টক দই। গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। সময়ের সঙ্গে সঙ্গে বাঙালির খাদ্যাভ্যাস থেকে যে রেসিপিগুলো হারিয়ে যাচ্ছে, সেই রেসিপিগুলোকে পুনরায় আধুনিকতার মোড়কে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। আমাদের এই লক্ষ্যে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে কুক করে নেব। রেডি হয়ে গেছে আমাদের বেগুনের দিলখুশ কালিয়া। এবার এটিকে পরিবেশন করব।